বাংলাদেশের মানুষ শ্রমিক মানুষ, বাংলাদেশের মানুষ মজুর মানুষ। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি সেই শ্রমিকেরা নিরাপদে তাদের কর্মস্থলে তাদের শ্রম জীবনকে অতিবাহিত করতে পারবেন, এই নিশ্চয়তাটুকুও আমাদের সরকার এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। দুর্ভাগ্যের বিষয় হলো, বাংলাদেশে রানা প্লাজার মতো যে দুর্বিষহ ঘটনা ঘটেছে, এই ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীতে শ্রম বিপর্যয়ের যতগুলো উদাহরণ আছে, সেই উদাহরণগুলোর মধ্যে সব থেকে বিভৎসতম উদাহরণ হিসেবে পৃথিবীর ইতিহাসে স্থান করে নিয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মস্থল এখনো পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়ে ওঠে নাই। শ্রমিকদের যে নিরাপদ কর্মসংস্থান কর্মস্থলের ব্যবস্থা করা গেল না, সেটার পিছনে সব থেকে বড় দায়ী বাংলাদেশের দুর্বৃত্তায়িত, বাংলাদেশের নষ্ট, বাংলাদেশের পচে গলে যাওয়া রাজনীতি। রানা প্লাজার শ্রমিকদেরকে যে জীবন দিতে হলো, এই জীবন দেওয়ার পেছনে সব থেকে বড় দায়ী বিষয় কিন্তু এই রানা প্লাজার যে মালিক, সেই সোহেল রানা। সেই সোহেল রানা তার রাজনৈতিক দাপটে গায়ের জোরে আগের দিন 23শে এপ্রিল যখন একটা পিলারে ভাঙ্গনের কথা ছড়ালো, সাংবাদিক নাজমুল ভাই এসে সেটা রিপোর্ট করলেন, তারপরেও গায়ের জোরে পরের দিন 24 তারিখ গার্মেন্টস খোলা রাখার রায়টা দিয়েছিল, হুকুমটা দিয়েছিল। কিন্তু ওই সোহেল রানা, তার পেছনে সব থেকে বড় দায়ী বিষয় ছিল সোহেল রানার রাজনৈতিক ক্ষমতা। আওয়ামী লীগ সরকার তার রাজনীতিকে এমন ভাবে দুর্বৃত্তিত করেছিল, সেই দুর্বৃত্তায়নের ফাঁদে পড়ে বাংলাদেশের শ্রমিকদেরকে রানা প্লাজায় জীবন দিতে হয়েছে। যদি রানা প্লাজার রানার কাছে আওয়ামী ক্ষমতা কুক্ষিগত না থাকতো, তাহলে সেই দিনের মতো করে আমার শ্রমিক ভাইদেরকে এই হরে ধরে আর জীবন দিতে হতো না। তারপরের ঘটনা কি? উদ্ধার কার্যক্রম চলবে, বিদেশি সংস্থাগুলো বাংলাদেশে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবার অনুমতি চাইল। শেখ হাসিনার সরকার বিদেশি সংস্থাগুলোকে এখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে বাধা প্রদান করলো, তাদেরকে অনুমতি কি